অনেকেই আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন কিভাবে আপনারা নেটিস ওয়াইফাই রাউটার থেকে কাউকে ব্লক করতে পারবেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা যে কোনো রাউটার থেকে বা নেটিস রাউটার থেকে আপনারা কাউকে ব্লক করতে চান। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো আপনাদের যে কোনো ডিভাইসকে ব্লক করার জন্য আপনাদের রাউটার থেকে সর্বপ্রথমে আপনাদের মোবাইল ফোনে আপনাদের যে ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটিকে কানেক্ট করে নিতে হবে। সো আমার মোবাইল ফোনের সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার যে রাউটারটি রয়েছে সেটি কানেক্টেড করা রয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের যে মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে চলে আসবো। আপনারা যে কোনো ডিভাইসকে ব্লক করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। সো এরপর আসার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। গুগল ক্রোম ব্রাউজারে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বার অপশনটিতে ক্লিক করতে হবে আপনাকে। এই সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেহেতু নেটিস ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকেন বা যারা আপনারা নেটিস রাউটার ব্যবহার করেন তারা আপনারা netis.cc লিখবেন। আমি এখানে যেভাবে লিখতেছি netis ডট তারপরে সিসি, হ্যাঁ, আপনি এখান থেকে .cc লিখে দিবেন। আপনি যখন netis.cc লিখে এখানে সার্চ করবেন এরপর আপনাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে যাবে। আর সেই ইন্টারফেসটা আপনি ঠিক এরকম দেখতে পাবেন, এই যে ঠিক এরকম। সো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন চলে আসছে। আপনাদের যাদের ওয়াইফাই রাউটারে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকবে, যাদের ওয়াইফাই রাউটারে শুধুমাত্র অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকবে তারাই মূলত এখানে সাইন ইনের এই অপশনটি দেখতে পাবেন। আর নেটিসের কিছু কিছু রাউটার রয়েছে যে রাউটারগুলোতে অটোমেটিক্যালি আপনার সাইন ইন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে এবং যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারের পিছনে একটা যে সাদা স্টিকার পাবেন ওই স্টিকারে দেখতে পাবেন একটি অ্যাডমিন ইউজার নেম এবং একটি ইউজার পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আর এমন কিছু রাউটার রয়েছে যেগুলোতে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে না, যেমন নেটিসের ভার্সন 3 যে WF2409 মডেলটি রয়েছে সেটাতে কিন্তু আপনার কোনো রকম অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড থাকে না নতুন অবস্থায়। যদি থাকে, যে রাউটারই থাকুক না কেন, যদি আপনার রাউটারের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে সেই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড আপনার ওয়াইফাই রাউটারের পিছনে স্টিকারে পেয়ে যাবেন। সেই স্টিকারটি দিয়ে আপনি মূলত সাইন ইন করতে পারবেন। সো আমার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা রয়েছে। সো আমি এখান থেকে সাইন ইন অপশনটির উপরে ক্লিক করব। সো এরপর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যদি আমি এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি, আপনি যদি এরকম ইন্টারফেস দেখতে না পান সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাবেন এখানে একটি 3 ডট অপশন দেওয়া রয়েছে। উপরে থাকা 3 ডট নামে যে অপশনটা রয়েছে এটার উপরে একবার ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করে আপনাদেরকে এখানে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, এটাকে জাস্ট টিক করে দিবেন। টিক করে দিলে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস এখানে দেখাবে। সো এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই 2 আঙ্গুলের মাধ্যমে ফেসটাকে একটু ঝুম করব। ঝুম করলে আমরা এখানে আমাদের ওয়াইফাই রাউটারের ভিতরে একটি অপশন বের করব, যে অপশনটির নাম হচ্ছে ওয়্যারলেস অপশন। আপনি যে রাউটারই ব্যবহার করেন না কেন বা আপনি যেই মডেলের রাউটারই ব্যবহার করেন না কেন নেটিসের, আপনি এখানে ওয়্যারলেস নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ওয়্যারলেস অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখান থেকে ওয়্যারলেস অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমরা এখান থেকে প্রথমে যে কাজটি করব, আমাদের ওয়াইফাই রাউটারটি যে কোনো ডিভাইসকে ব্লক করার জন্য আমরা প্রথমে দেখব যে আমাদের কোন ডিভাইসটা আমাদের ওয়াইফাই রাউটার থেকে চলতেছে। সো যে কোনো ডিভাইস বা আপনার রাউটার থেকে কতটা ডিভাইস চলতেছে সেটা চেক করার জন্য চলে আসতে হবে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট নামে যে অপশন রয়েছে এইটাতে। সো আমি এখান থেকে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট অপশনটির উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের ওয়াইফাই রাউটার থেকে কতটা ডিভাইস কানেক্টেড রয়েছে সেটা আমরা দেখতে পাবো। এখন এই সময়ে আমার ওয়াইফাই রাউটারে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একজন ব্যক্তি কানেক্টেড রয়েছে, আর সেই ব্যক্তিটি হচ্ছে আমি। সো এখানে আমার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমার মোবাইলটি এখন কানেক্টেড রয়েছে সেহেতু আমার এই ম্যাক অ্যাড্রেসটি দিলে আমার ওয়াইফাই রাউটারটি নিজেরটাই ব্লক হয়ে যাবে। সো অন্য কোনো ডিভাইসকে ব্লক করতে গেলে যে আপনি যে কাজটি করবেন, যেমন এখানে অনেকগুলো ডিভাইস থাকবে, আপনার বেলা হয়তো 3টা 4টা 5টাও থাকতে পারে। সো এই ডিভাইসগুলোর ভিতর থেকে আপনি যেই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটাকে চিনেন না বা যেটা আপনার অপরিচিত ম্যাক অ্যাড্রেস মনে হবে সেই ম্যাক অ্যাড্রেসটিকে কপি করবেন। বা আপনি যেই ডিভাইসকে ব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে এখান থেকে আপনি কপি করবেন। কপি করার পরে অথবা আপনি এছাড়া সহজে যে কোনো ডিভাইসকে বের করার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে আপনার হোস্ট নেমের জায়গায় যে মোবাইলটা কানেক্টেড রয়েছে সেই মোবাইলের নামটা আপনি দেখতে পাবেন। কিছু কিছু মোবাইল রয়েছে নাম শো করে না। সো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা, এই মোবাইলে কিন্তু নাম শো করতেছে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড এখানে, তারপরে অনেক কিছু লেখা রয়েছে। সো কিছু কিছু মোবাইল রয়েছে যেই মোবাইলগুলোর মডেল আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে যে মোবাইলই হোক না কেন বা যে মডেলই হোক না কেন, যেগুলোকে আপনি চিনেন না বা অপরিচিত যে মডেলটি থাকবে আপনি এখান থেকে জাস্ট ম্যাক অ্যাড্রেসটিকে কপি করবেন। অবশ্যই পুরো এখানে যে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে এটাকে পুরোটাকে কপি করতে হবে। সো পুরো ম্যাক অ্যাড্রেসটিকে কপি করার পরে জাস্ট কপি করব, এই যে কপি করে নিলাম সিলেক্ট করার পরে। এরপর আমরা চলে আসবো এখানে যে ম্যাক ফিল্টারিং নামে অপশন রয়েছে এই অপশনটির ভিতরে। সো
আমি এখান থেকে ম্যাক ফিল্টারিং অপশনটির উপরে ক্লিক করব। এরপর এখানে আপনার বেলা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে যে ইন্টারফেস রয়েছে এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন, আপনার এখানে যদি এটা পারমিট দেওয়া থাকে, আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা যদি পারমিট দেওয়া থাকে, আপনারা যদি পারমিট দেওয়া থাকে এই অপশনটা, তাহলে আপনি কি করবেন, এই অপশনটিকে এখানে ডিনাইতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশনটিকে ডিনাই অপশনটির উপরে ক্লিক করব। এই ডিনাই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এটাকে একবার সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমরা যে কাজটি করব, এখানে সেভ নামে যে অপশনটা রয়েছে ডিনাই অপশনটি ক্লিক করার পরে জাস্ট সেভ নামে অপশনটির উপরে একবার ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের ওয়াইফাই রাউটারটি একবার অফ হয়ে যাবে অটোমেটিক। এরপর নিজে নিজে আবার ওয়াইফাই রাউটারটি অন হয়ে যাবে। সো আমরা এখান থেকে আবার আমাদের মোবাইলের সাথে ওয়াইফাই রাউটারটি কানেক্ট করব। সো এখান থেকে রাউটারটি অফ হয়ে অন হয়ে যাওয়ার পরে অটোমেটিক এর সাথে কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে যাওয়ার পরে ঠিক আমরা আগের প্রসেসের মতোই এই অপশনটির ভিতরে চলে আসব। চলে আসার পর আমরা এখান থেকে এটাকে একটু রিফ্রেশ করতে পারি। রিফ্রেশ করার পরে আমরা এখান থেকে আবারও ওয়্যারলেস অপশনে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করার পর ম্যাক ফিল্টারিং অপশন রয়েছে। এরপরে আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে আমরা এখান থেকে ডিনাই অপশনটি ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস রয়েছে। এই যে এখানে ম্যাক অ্যাড্রেস, আপনি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলেন সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে অপশন রয়েছে এখানে জাস্ট আপনারা একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম দিলেই হবে। জাস্ট এখান থেকে একটা নাম দিতে হবে ডেসক্রিপশনে। এরপর জাস্ট আপনারা অ্যাড নামে যে অপশনটা রয়েছে, এই যে অ্যাড অপশনটা, এই অ্যাড অপশনটার উপরে ক্লিক করবেন। আপনি যখন এখানে থাকা অ্যাড অপশনটির উপরে ক্লিক করবেন, যেমন আমার এই ম্যাক অ্যাড্রেসটি দেখে যাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমার এই ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পরে অটোমেটিক আপনার ওয়াইফাই রাউটারটা কিন্তু আবারও বন্ধ হয়ে যাবে। আপনি যখন অ্যাডে ক্লিক করবেন অটোমেটিক ওয়াইফাই রাউটারটা অফ হয়ে আবার অন হবে। অন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী কাজগুলোকে করতে পারবেন। তো আমি এখান থেকে যদি আবার আমাদের ওয়াইফাই রাউটারটি কানেক্ট করি মোবাইলের সাথে, রাউটারটি অন হয়ে গেলে কানেক্টেড নিজে নিজে হবে। যদি না হয় আপনি জাস্ট ওয়াইফাই ভিতরে চলে আসলে কিন্তু অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের সাথে কিন্তু রাউটারটি কানেক্টেড হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এখানে যেটা আমরা অ্যাড করেছিলাম, যে নাম দিয়ে যে ম্যাক অ্যাড্রেসটি দিয়েছি সেটা কিন্তু এখানে রয়েছে। সো এরপর আমরা যে কাজটি করব, সিম্পলি আমরা এখান থেকে এই ডিনাই অপশনটির উপরে ক্লিক করবো। আবারও এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে ডিসেবল অপশন রয়েছে এটাকে জাস্ট অ্যানিবেল করব। আমরা যখনই অ্যানিবেল করব আমাদের এখানে যে ম্যাক অ্যাড্রেসটা দেওয়া থাকবে শুধুমাত্র ওই ডিভাইসটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র ওই ডিভাইসটা ব্লক হয়ে যাবে। শুধুমাত্র ওই ডিভাইসটা ছাড়া বাকি সব ডিভাইস কিন্তু আপনার এই ওয়াইফাই রাউটার থেকে ইন্টারনেটটাকে ইউজ করতে পারবেন, শুধুমাত্র ওই ডিভাইসটি ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো আমার যেহেতু এখানে অন্য কোনো ডিভাইস নেই, সেহেতু আমার যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দেখালাম। সো আপনারা যেই ডিভাইসকে ব্লক করবেন সেই ম্যাক অ্যাড্রেস দিয়ে জাস্ট এখান থেকে এটাকে অ্যানিবেল করে দিলেই আপনার কাজ শেষ। আপনি যাকে ব্লক করেছেন বা যার ম্যাক অ্যাড্রেস দিয়েছেন সে কখনোই কিন্তু আর ইন্টারনেট ইউজ করতে পারবে না আপনার ওয়াইফাই রাউটার থেকে। সো ভিউয়ার্স, এই ছিল একটা ওয়াইফাই রাউটার কীভাবে আপনি ব্লক করতে পারবেন, আপনার যে কোনো মোবাইলকে ব্লক করতে পারবেন ওয়াইফাই রাউটার থেকে, সেই প্রসেস। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।